সম্প্রতি সময়ে ইসকনের উৎপাত অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন যদি ইসকনের কোনো সদস্য আপনাকে তুলে নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে? এক্ষেত্রে আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ করব, আর এটা শোনার পর ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আপনাদের করণীয় কি। একদা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি আমার কাছে আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আসে, তাহলে তখন আমি কি করব? আপনার রায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার সম্পদ দিবে না। এরপর তিনি আবারও জিজ্ঞাসা করলেন, যদি সে আমার সাথে লড়াই করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমিও তার সাথে লড়াই করবে। এরপর তিনি আবারও জিজ্ঞাসা করলেন, যদি আমি তার দ্বারা নিহত হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আপনার রায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি শহীদ হয়ে যাবে। এরপর তিনি আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে আমার দ্বারা নিহত হয়ে যায়, আমার দ্বারা শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে জাহান্নামে যাবে। আশা করি এই হাদিসটা শোনার পর বিবেকবান ব্যক্তিরা তাদের করণীয় খুব সুন্দরভাবে বুঝে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।